প্রকৃতি মা বলেছিল শুধু চেহারায় নয়, আমার মধ্যে আরো অনেক কিছু বদল ঘটেছে। সে তো ঘটেছেই। তোমার গলার স্বর, তোমার হাঁটা চলা ভাবভঙ্গি, কোনো কিছুই আর আগের মতো নেই পারো। তাছাড়াও আরো অনেক বদল হয়েছে আমার মধ্যে। একটু আগে তার প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পারুল? প্রাসাদে ঢোকার সময় প্রহরীরা আমায় বাধা দিয়েছিল। জানি না কিভাবে আমি একা প্রহরীদের সঙ্গে লড়াই করে তাদের কাবু করলাম, আর তারপর প্রাসাদের উঁচু প্রাচীর ডিঙালাম। মনে হচ্ছে আমার মধ্যে যেন কোনো দক্ষ যোদ্ধা ভর করেছে। কিন্তু কিন্তু তুমি তো আগেও অস্ত্রবিদ্যা শিখেছিলে। গ্রামে সাধু বাবার কাছে অস্ত্রবিদ্যা শিখলেও যুদ্ধবিদ্যায় আমি কোনোদিনই পারদর্শী ছিলাম না। একটা বড় পরিবর্তন হয়েছে আমার মধ্যে। কিন্তু দুঃখের কথা হলো, আমি আর আগের মতন পশু পাখিদের সঙ্গে কথা বলতে পারছি না। এমনকি তাদের কথা বোঝার ক্ষমতাও আমি হারিয়েছি। কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। এটা একটা বড় সমস্যার কথা পারুল। তাহলে তাহলে আমরা ওই রাক্ষসী রানীর সঙ্গে কি করে লড়াই করব? কিছু একটা উপায় বার করতেই হবে। একদিকে ভাবলে এটা ভালোই হয়েছে, পশু পাখিদের সাথে কথা বললে আমাকে চেনা সহজ হতো। সেটা আর হবে না। কিন্তু যে কাজের জন্য আমার নবজন্ম হয়েছে, সেই কাজ আমাকে করতেই হবে। তুমি পাশে থাকলে আমি সফল হবই সেনাপতি মশাই। কিরে, জেগে আছিস তোরা? হ্যাঁ মা, ঘুম আসছে না আজ। কোথা থেকে কি যে হয়ে গেল, আমাদের ভীষণ ভয় করছে মা। না বাছা, তোরা ভয় পাস না। তোদের পারুল বোন নিশ্চয়ই আসবে তোদের উদ্ধার করতে। ওই তো সব সময় এসেছে, সব বিপদ থেকে আমাদের উদ্ধার করেছে। কিন্তু পারুল বোন যে আর নেই মা। ওই দুষ্টু রাক্ষসী ওকে মেরে ফেলেছে। না রে মা, ভুল করেও এমন কথা বলবি না। তুই কি অলক্ষণে কথা বলছিস তোরা? দাদা ঠিকই বলেছে মা। রাক্ষসী যখন আমাদের আকাশ পথে উড়িয়ে নিয়ে আসছিল, তখন আমরা সবাই তাকে এই কথা বলে জোরে জোরে হাসতে শুনেছি। তাছাড়া রাজামশাইকেও তো একই কথা বলেছিল রাক্ষসী রানী। তোর পারুল বোনকে বলি দিই তো হয়েছে আমি পূর্ণ রাক্ষসী।
রাক্ষসী সাম্রাজ্ঞী মণিমল্লিকা। শত্রু নিধন আমার সম্পূর্ণ হয়েছে সুরেন্দ্র। আমাকে যে যাই বলুক, আমি জানি পারুল ফিরবে। আমরাও তো তাই চাই মা, পারুল বোন ফিরে আসুক। সে ফিরে না এলে আমরা 7 ভাই একজোট হব কি করে? আর আমরা একজোট না হলে এই পৃথিবীতে শান্তি ফিরবে না। ফিরে আয় পারুল বোন, ফিরে আয়, ফিরে আয় পারুল বোন, ফিরে আয়। রানী, এখন তুমি এই রাজপ্রাসাদে কি করবে? এখন তো এখানে কেউ নেই। বদলে দেব, বদলে দেব এই সূর্যনগর। এই সূর্যনগর আমার আর ভালো লাগছে না সুরেন্দ্র। কি বদলে দেবে? আমি তো তোমার মতো মানুষ নই সুরেন্দ্র, আমি রাক্ষসী। আর তাই আজ থেকে এই সূর্যনগরকে সাজাবো আমার মতো করে, নতুন রঙে, নতুন ঢঙে। বদলে যাক এই রাজসভা, বদলে যাক এই সূর্যনগর, বদলে যাক সূর্যনগরের আকাশ, বাতাস, পথ, ঘাট। বদলে যাক এই রাজসভার রং, বদলে যাক এই সিংহাসন, এই সিংহাসন। আমার রাজ্যের সমস্ত কিছুতে ফুটে উঠুক রাক্ষস রাজ্যের চিহ্ন। এই সূর্যনগরী হয়ে উঠুক এক এক আদর্শ রাক্ষস নগরী। রানী, রানী, আমি কিছু দেখতে পাচ্ছি না। মার চাপা ভাইদের আমি খুঁজে বের করবই। ওই রাক্ষসী রানী তাদের যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমি ঠিক খুঁজে বের করব। আমার বাকি চাপা ভাইদেরও আমি খুঁজে বের করব। তুমি শুধু এইভাবে আমার পাশে থেকো সেনাপতি মশাই। আমি তো সব সময় তোমার পাশেই আছি পারুল। তোমাকে ছাড়া আমার জীবনের আলাদা কোনো মূল্যই নেই। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা সেনাপতি মশাই? রানী মণিমল্লিকা এখন পূর্ণ রাক্ষসী। তার শক্তি অনেক গুণ বেড়ে গেছে। তাই ওই রাক্ষসী রানীর সঙ্গে তোমার লড়াইটা এখন আরো বেশি কঠিন। আমাদের খুব সাবধানে থাকতে হবে পারুল, খুব সাবধানে থাকতে হবে। তুমি ঠিকই বলেছ সেনাপতি মশাই। আমাকে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। তাছাড়া তাছাড়া আগে যেমন পশু পাখিদের থেকে সাহায্য পেতাম, তেমনটা আর হবে না। আমি পশু পাখি
গাছপালার সঙ্গে কথা বলার ক্ষমতা হারিয়েছি ঠিকই, কিন্তু আমার ওই জাদু ঝোলাটা সেটা এখনো আছে। জাদু ঝোলা? পারুল, কোথায় আছে তোমার জাদু ঝোলা? রাজা নক্ষত্র জ্যোতির কাছে। সেনাপতি মশাই, ওই জাদু ঝোলায় আমার অনেক দরকারি জিনিস আছে। মহারাজের কাছ থেকে ওই ঝোলা আমাদের পেতেই হবে। রানী, এসব তুমি কি করলে? কি সব বদলে দিলে কেন? আগেই তো সব ঠিক ছিল। রানী, আমার কিন্তু খুব ভয় করছে, খুব ভয় করছে রানী। রানী, রানী, নদীর জল সব শুকিয়ে যাচ্ছে। এই সূর্যনগর এখন থেকে আর মানুষের রাজ্য নয়, এখানে এখন থেকে থাকবে রাক্ষস রাক্ষসীরা। এ এখন তাদের রাজ্য। আজ তুমি আমাকে ছেড়ে যেখানেই চলে গিয়ে থাকো পারুল, তোমার স্মৃতি আমার কাছে চিরদিনের জন্য থাকবে। জন্ম জন্মান্তরে তুমি আমার হবেই পারুল, তুমি নিশ্চয়ই আমারই হবে। আমি তোমাকে অন্য কারু হতে দেব না। কিন্তু রাজা নক্ষত্র যদি কিছুতেই তোমাকে সেই ছোলা ফেরত দেবেন না। প্রথমত তিনি তোমাকে চিনতেই পারবেন না, আর আর তিনি যদি সত্যিটা একবার জানতে পারেন, তাহলে তাহলে আবার আমার কাছ থেকে তোমাকে। সেনাপতি মশাই, না সেনাপতি মশাই, কেউ আর আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। দরকার হলে আমি যাব রাজা নক্ষত্র জ্যোতির সঙ্গে কথা বলতে। তুমি বুঝতে পারছো না পারুল, রাজা নক্ষত্র জ্যোতিকে তুমি যেমন ভাবছো উনি তেমন নন। ঠিক আছে, তাহলে তুমি যাবে ঝোলা আনতে। আমি? হ্যাঁ। আমি লুকিয়ে থাকবো, রাজা নক্ষত্র জ্যোতি আমাকে দেখতেই পাবে না। তিনি যদি একবার জানতে পারেন যে আমি ফিরে এসেছি, তাহলে তিনি আবার আমাকে বিয়ে করতে চাইবেন। শুধু শুধু অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই। সেনাপতি মশাই, আমার লক্ষ্য এখন অনেক বড়।
আমার এখন অনেক বড় দায়িত্ব। এই পৃথিবী থেকে অশুভ শক্তি দূর করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে হবে। আর সেই কাজ করতে হবে আমাকে তোমাকে সঙ্গে নিয়ে। প্রকৃতি মা আমাকে তেমনই নির্দেশ দিয়েছেন। তবে রাঘবকে সঙ্গে নিয়ে যাবি, কারণ এই যুদ্ধ তোর একার নয়। তুই একা পারবিও না এই যুদ্ধ লড়তে। তুই আর রাঘব একে অন্যের পরিপূরক। তোদের একসঙ্গেই এগোতে হবে, তবেই তুই সফল হবি। কোনোভাবেই আমার লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না। তাহলে এখনই চলো রাজা নক্ষত্র জ্যোতির কাছে। তুমি বাইরে আড়ালে দাঁড়াবে, আমি মহারাজের কাছে তোমার ঝোলাটা ফেরত চাইব। তারপর ভোরের আলো ফুটলেই আমরা এই প্রাসাদ ছেড়ে বেরোবো। চলো চলো। রাক্ষসী যত, আয় রে পঙ্গপালের মতো, আয় রে তোরা, আয় রে ছুটে, ত্রিভুবন নেব লুটে। আয় 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 আয়। তো রাক্ষসের সিংহার ফুৎকার। কে যেন ডাকছে আমাদের। কে ডাকছে? বাবা, বাবা আমি পেরেছি বাবা। তোমার মেয়ে মণিমল্লিকা সূর্যনগরে রাক্ষস রাজ্য প্রতিষ্ঠা করেছে। হে পঞ্চকুলমণিগণ, আপনারা এসে দেখে যান, আমি এখন পূর্ণ রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি সারা পৃথিবী জুড়ে আমি প্রতিষ্ঠা করবো আমার রাক্ষস রাজত্ব। ভেতরে আসতে পারি মহারাজ? হঠাৎ এই অসময় কেন? কি প্রয়োজন আপনার? ভেতরে আসুন সেনাপতি মশাই। মহারাজের জয় হোক। আপনার কাছে আমার একটা নিবেদন আছে মহারাজ। বলুন, কি বলবেন? মহারাজ, এবার আমারও যাওয়ার সময় হয়েছে। সূর্যনগরে ফিরে যেতে চাই। পারুলের কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে আপনার কাছে। তার নিজস্ব জিনিস বলতে একমাত্র ওই ঝোলা আর ঝোলার ভেতরে জিনিসপত্রগুলোই পড়ে আছে। তাই সূর্যনগরে ফিরে যাওয়ার আগে যদি সেগুলো ফেরত পেতাম তাহলে তাহলে আর কিছুই না, পারুলের কিছু স্মৃতি থেকে যেত আমাদের সঙ্গে।
এই অনুরোধ নিয়ে আমি আপনার কাছে এসেছি মহারাজ। দয়া করে আমাকে ওগুলো ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মহারাজ। না না, পারুলের কোনো জিনিস আমি এই প্রাসাদ থেকে নিয়ে যেতে দেব না। এগুলো শুধু আমার। কিন্তু মহারাজ, আপনি এখন আসতে পারেন সেনাপতি মশাই। আশা করি আমাকে বাধ্য করবেন না প্রহরীদের ডাকতে। যান।